নাটকবাজরা খুব আমার সাথে 2 নম্বরই করছে। আজকে আসুক, দেখি একটু ব্যবস্থা করা যাবে। এই নাটকবাজরা এদিকে আয়। আজ মাসের কয় তারিখ আজকে? ওই আজ মাসে তো 10 তারিখ। এই তোরা টাকা দিবি কবে? আমাদের একটু সময় দেন, আমরা দিয়ে দিব। তোরা তো আজ এই বাহানা, কাল ওই বাহানা দেখাস। আরে ম্যানেজার সাহেব, আমরা কি পালিয়ে যাচ্ছি নাকি? দিয়ে দিব নে। আসলে ম্যানেজার সাহেব, আমার এক বন্ধুর মা অসুস্থ, তো সেই জন্য একটু লেট হচ্ছে। কিছু টাকা ধার নিয়েছে, দিয়ে দেবো নে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দিয়ে দিস। এই শোন, তোরা যদি সামনের মাসের মধ্যে যদি ভাড়াটা না দিস তাহলে তোদের ঘাট ধাক্কা দিবার কথা কিন্তু, ঠিক আছে? মামা, এবার তো সিস্টেম দিয়ে বেঁচে গেলাম, কিন্তু সামনের মাসে পাখির পিছনে অত আর খরচ করা লাগবে না। কারণ যদি বেশি খরচ করি, রুম ভাড়া দিতে না পারলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। তোর এই পাখির জন্যই তো যত ঝামেলা। চল ভিতরে চল। চল। মামা রে, তোরা একটা কিছু কর না মামা। কয় টাকা বিল? মামা ওই বেশি না, মাত্র 8,450 টাকা। কত? মামা আজকের মতো আমার এখান থেকে বাঁচা মামা। 3 মাস ধরে বাহানা লাগাইতো না, ভাড়াটা না দিয়ে। তোরা কি হোস্টেল থেকে এতিমখানা বানায় রেখেছিস নাকি? হ্যাঁ, ম্যানেজার সাহেব, আমাদের আর 2টা দিন সময় দেন ম্যানেজার সাহেব। সময় দেবো তোদের। তোমার 3 মাস ধরে ভাড়া দেয় না। দূর শালা, আমার গ্রামে 4-5টা রুম এমনি পড়ে থাকে, আর সারা গ্রামের লোক আমার বাড়ি এসে থাকে, আর আমি আজকে এই রাস্তায় এই অবস্থায়। এই মামা, এক কাজ করি, তোর গ্রামের বাসাতে গিয়ে উঠি আমরা। বাবা, আম্মুকে একটা ফোন দিতে হবে। মামা, নেটওয়ার্ক প্রবলেম। তোর নেটওয়ার্ক একদম। আচ্ছা বুঝলাম না মামা, তুই এই সিরিয়াস বিষয় নিয়ে কিভাবে আর কি মারিস বলতো? জীবনে নিজের প্লেট বাসায় ধুয়ে খাইনি, আর আজকে রেস্টুরেন্টের ওই পাহাড় সমান সব থালা বাসন নিজের হাতে মাজতে লাগলো। আমি শেষ। এখন আমরা কি করব? কোথায় যেয়ে উঠবো? রমজান মাসে ভালো লাগতো না। কিরে, ওরা ওই ভর দুপুরের রাস্তায় এখানে দাঁড়িয়ে আছে কেন? আবার ব্যাগটা হাতে। ওরে আল্লাহ! কিরে মামা, এই ভর দুপুরবেলা তোরা এই ব্যাগ নিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোদের কি লকডাউন চলছে? আমাদের বের করে দিয়েছে 3 মাসের ভাড়া বাকি বলে। ভাড়া না দিলে তো বাসা থেকে বের করবেই। তোরা থাক, আমি অনেক টায়ার্ড, আমি ভিতরে যাই। আমার জীবন শেষ। কিরে, তুই কোথায় যাচ্ছিস? তোরও তো 2 মাসের ভাড়া বাকি আছে। ম্যানেজার সাহেব, আমি তো প্রতি মাসের 10 তারিখের মধ্যেই টাকাটা দিয়ে দিই। এই মাসে নয় পাখির পেছনে উড়াতে গিয়ে আমার টাকা সব শেষ হয়ে গেছে। ম্যানেজার সাহেব, আমাকে আর 2-4 দিন সময় দেন, এর মাঝে আমি টাকা সব দিয়ে দিব। তোদের মতন খোকারা কত পাখি উড়াইছে, আর আমার এখানে এসে ম্যাচে রাখবি। মামা চল। কেন, তোকেও ভরা দিল? আর বলিস না মামা, ওই ম্যানেজার আমার 2 মাসের ভাড়া বাকি। পাখির পিছনে টাকা উড়াতে উড়াতে আমি 2 মাসের ভাড়া দিতে পারি নাই। আরে তোরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করবি? চল অন্য কোথাও গিয়ে বাসা অথবা কোনো হোস্টেল টোস্টেল খুঁজে গিয়ে। মামা চল। ঠিক আছে, চল। আজ এই অবস্থা জন্য সালমান দায়ী তুই। তুই যে বললি ভাই এই মাসে ম্যানেজ হয়ে যাবে, কই ম্যানেজ হলো? ম্যানেজটা ঠিকই করেছিলাম, তোরাই তো সব ধান নিয়ে নিলি। মামা, এই বিল্ডিং ওই যে টুলেট লাগানো আছে, এই বিল্ডিং ভাড়া দিবে। চল ভিতরে গিয়ে আমরা দেখি। এই বিল্ডিং ভাড়া নেবে, পকেটে টাকা আছে? চল। মামা
সারাদিন প্লেট মেজে আমার শরীর আর চলছে না। আমার ব্যাগটা কি কেউ নিবি? তোকে নিয়ে আর পারলাম না, দে। মামা তাহলে তোরা ওইদিকে দেখ, আমি এদিকে দেখি। আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? হ্যাঁ আপু, হ্যালো, কে বলছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞাসার কয়টা রুম আছে? আঙ্কেল, আপনার বাসার সামনে দেখলাম টুলেটের বোর্ড ঝোলানো, ওখান থেকে নাম্বারটা নিয়ে ফোন দিলাম। আসলে আমাদের বাসা ভাড়ার দরকার ছিল, একটা রুম হলেই হতো। আমরা 4 জন আছি। আঙ্কেল, ভেতরে রুম কয়টা আছে? একটা রুম আছে, একটা কিচেন আর একটা বাথরুম। একটা? হ্যাঁ বাবা, একটাই আছে। আঙ্কেল, আমরা 4 জন। আমরা 4 জন আছি, কয়টা নিয়ে জিজ্ঞেস কর। আপু এই যে টুলেট ঝুলানো দেখলাম, এই জন্য তো কল দিলাম। আপনাদের বাসা কি ফাঁকা আছে আপু? ও আচ্ছা, কয়টা রুমের ফ্ল্যাট লাগবে আর কতজন থাকবেন? আমাদের তো একটা রুম হলে হবে, আমরা ব্যাচেলার 4 জন আছি। কি ব্যাচেলার? আমি ব্যাচেলার ভাড়া দিব? মাথা নষ্ট নাকি? আজ ভাড়া দিলে কালকে আমার বাসাটাকে ক্লাব বানাই ফেলবো। আপু আপু একটু শুনবেন প্লিজ আপু। যত সব। ব্যাচেলর? না না, ব্যাচেলর ভাড়া দিব না। আঙ্কেল আঙ্কেল, আমরা ব্যাচেলার হলেও কিন্তু আমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বাসা বাড়ি। ব্যাচেলর ভাড়া জেনে রাখেন তো মিয়া। কিরে মামা, এটা কি হলো? না রে মামা, এও তো ব্যাচেলার ভাড়া দিতে চায় না। শালার ব্যাচেলার হয়ে কি আমরা পাপ করে ফেললাম নাকি? চল মামা, অন্য কথা দেখে। মামা, আমি আর হাঁটতে পারছি না। তোরা কি কেউ আমাকে একটু কোলে নিবি? মামা, এবারের মতো ছেড়ে দে। আর উঠবি, কোলে উঠবি? কেমন লাগে? দেবো 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 কেমন লাগে? দেবো। আর কোলে উঠবি? ফেল ফেল শালাক, আমাদের দিক খাটাবি? সুভাষ শালাকে দেবো দেবো দেবো। কেমন লাগে? দেবো, কোলে উঠবি আবার? মামা, এই এত বড় বড় বাড়ি আমাদের সামর্থ্যের বাইরে। সামনে স্টেশন আছে, চল আমরা ওখানে গিয়ে বসি। হ্যাঁ ওটাই ভালো হবে, চল চল। বাবা কত কষ্ট করে টাকা পাঠায়, আবার টাকা চাইতেও লজ্জা করে। সব টাকাগুলো বাজেভাবে খরচ করে ফেলেছি, এখন যে কি করব। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। শুধু শুধু পাখির পিছনে আমি কতগুলো টাকা নষ্ট করেছি, আর এখন বাপ মার কাছ থেকে নতুন করে টাকাও নিতে পারছি না। আমার তো বাবা নেই, নিজের খরচ নিজেকেই চালাতে হয়। ভালো কোথাও যদি একটু গান করার সুযোগ পেতাম, হয়তো ক্যারিয়ারটা ঘুরে যেত। শহরে থাকি বলে গ্রামের লোকজন মনে করে আমি অনেক বড় লোক, কিন্তু আমি এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, এই স্টেশনে এসে বসে আছি, এটা কেউ দেখে না। আর সারাদিন প্লেট ধুয়েছি, কিন্তু আমার ভাগ্যটাই ধুতে পারলাম না। সেজন্য আজ আমরা প্ল্যাটফর্মে। কোনো মতে যদি আমার পাখি জানতে পারে আমি সারাদিন ওই প্লেট ধুয়েছি, তাহলে তোমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে যাবে, আর ওরা আমাকে দেখলে সিসি করবে। তোর পাখির গল্প রাখতো। আবারও তোর পাখি একদম। আরে ওসব কথা বাদ দে, আজ রাতে কি ব্যবস্থা করবি সেটা ভাব।
কি আর করার মামা, আজ রাতটা এখানেই কাটাই দিতে হবে, কালকেরটা কাল দেখা যাবে। এখানে আমাদের গ্রাম হলে তো আবারও তোর গ্রাম? মামা, আমার নতুন পাখি কল দিয়েছে, তোরা তাড়াতাড়ি বিছানা ঠিক কর, এই পাখিটারে খাঁচায় আটকাতে হবে। যা যা। আচ্ছা, তুই কি কোনোদিন ভালো হবি না? এখানে আমাদের সবার বাটাম ফাটছে আর তুমি তোমার পাখি নিয়ে পড়ে আসো এখানে, না? এই তোরা থামবি? এই কার কার কাছে কয় টাকা আছে দেখ তো, রাতের খাবারের ব্যবস্থাটা করি। মামা, আমার কাছে তো একটা টাকাও নেই, সব টাকাই তো খরচ হয়ে চুপ গেছে। শালা ছেঁচড়া। মামা আমার কাছে কয় টাকা আছে? আমার দে। কাছে এই অল্প কিছু হবে না। তোরা বস, এখানে থাকার একটা ব্যবস্থা কর, আমি খাবার নিয়ে আসি। আচ্ছা যা। মামা, এটা ধরবি একটু, থালা বাসন মেজে আমার মাজার শেষ, আমি একটু ঘুমাই।